বাঙালিদের নাম্বার ওয়ান চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। চলো চলো চলো, কথা হবে থানায় গিয়ে হবে। বেশি বাড়াবাড়ি না। আমি তোকে বলেছিলাম না রে আলো সিংহ রায়, তুই আমার পেছনে দৌড়তে 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 থাকবি, হ্যাঁ, কিন্তু একদিন তোর মুখে রক্ত উঠে যাবে, আর তখন 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 আমি দেব আমার শেষ চালটা। আমি লোকেশনটা টেক্সট করেছি, তাড়াতাড়ি। ঠিক আছে বৌদি, শোনো আমি একটা কথা বলবো, আগে মন দিয়ে শুনবে, হ্যাঁ, আগেই রিয়াক্ট করবে। কি পিকু? বলছি আমি ব্যাকআপ ডেকেছি, আমি ব্যবস্থা করে দিচ্ছি, তুমি এই গাড়িটা নিয়ে বাড়ি চলে যাও, এই দিকটা আমি সামলে নেব। কেন জেদ করছো বৌদি? একবার একটু বোঝার চেষ্টা করো, এই অবস্থা এত দৌড়োদৌড়ি ধকল, কিন্তু তোমার জন্য ঠিক হচ্ছে না। জুনিয়রের কথাটা একবার ভাবো। পিকু, শুধু নিজের কথা, নিজের সন্তানের কথা ভাবলে চলবে না। আমি একজন মা, সব সন্তানদের কথা ভাবা, তাদের রক্ষা করার কর্তব্য আমার। দেখো, যেভাবে হোক মধুকে উদ্ধার করতে হবে। হ্যাঁ পিকু, আমার মাথার ওপর না জগন্নাথ দেব আছেন, আমার বিশ্বাস উনি আমাকে, আমার সন্তানের খেয়াল রাখবেন, কিচ্ছু হবে না। তুমি এত আমাকে নিয়ে ভেবো না তো। এই মুহূর্তে যেভাবে হোক মধুকে খুঁজে বের করতে হবে। ওই দুজন পড়ে আছে, ওদের আগে ব্যবস্থা করো। সেটা তো আমি করছি, কিন্তু ওই যে দেখলাম না নম্বর প্লেট পাল্টালো বাইকের, ওই নকল নম্বর প্লেট দিয়ে তো কিছু হবে না। তুমি আসলটা যেটা গাড়িতে আটকানো আছে ওটা থেকে গাড়ির মালিকের নাম নাম খোঁজো, একটা ব্যবস্থা করো। ঠিক আছে। আমার মন বলছে পিকু, আমাদের ছোট্ট মধু না একটা একটা চক্রান্তের শিকার হয়েছে, পাচারকারীদের শিকার হয়েছে। যেভাবে হোক মধুকে উদ্ধার করতে হবে। মধু, তুই চিন্তা করিস না, আমি তোকে উদ্ধার করবই। যেভাবে হোক তোর কাছে আমি ঠিক পৌঁছব। কেউ নেই আশেপাশে, চট করে এবেলা উপরে চলে যাই। বড়নাথ বউ, এত বেলা হয়ে গেল, কোথায় ছিলে তুমি? লুকিয়ে লুকিয়ে বাড়িতে ঢুকছো কেন? কি বলছেন, আমার বাড়ি আমি লুকিয়ে লুকিয়ে কেন ঢুকবো? আমি লুকিয়ে লুকিয়ে ঢুকিনি, আমি তো ওই যে লন আছে না, লনে তো তুমি ছিলে না দিদি, তুমি অনেকক্ষণ ধরেই বাড়িতে ছিলে না, লনে ছিলে না, তোমার ঘরে ছিলে না। আমি তো গেছিলাম তোমার ঘরে। আমার ঘরে গেছিলে? তখনই ওই যে তুমি আমার ঘরে গেলে তখনই তো আমি ওই লনে আর কি গেলাম। লনে 1 মিনিট দিদি, তুমি তো জানো আমি না কলোনির মেয়ে, আমার আবার শকুনের চোখ। তো তুমি এই বাইরে যাওয়ার জামা কাপড় পরে লনে টই টই করছিলে? ও, আমি এবার বুঝতে পেরেছি, আসলে বড় মা তোমাকে তো বাইরে যেতে বারণ করেছে, ওই জন্য তুমি যে বাইরে গেছো ওই ব্যাপারটা না তুমি লুকোচ্ছ। না বাবা, আমি তোমাদের মতো কথা বলবো না বাবা, দরকারই নেই। সত্যি করে বলো তো বড়নাথ বউ, কোথায় গেছিলে তুমি? বৌদি, তুমি যেটা খুঁজছিলে আমি নিয়ে এসেছি। তা দেই তা 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 তা দেই তা।
আরে মেয়েটাও হয়েছে মাইরি, সবাই নাচতে দেখতে পাচ্ছিস না? নাচ। আমায় ছেড়ে দাও, আমি নাচবো না। চুপ, একদম চেঁচবি না, অন্ধকারে পুরো দেবো, বুঝেছো? তাহলে বুঝবে ঠেলা। দেরি হলে কি হবে, খুব তেটি আছো, সবার থেকে ছোট কিন্তু ধানি লঙ্কা আছে। ধানি লঙ্কা না ছাই, এমন কেলান কেলাবো না তো নাক মুখ দিয়ে দেখবি ধানি লঙ্কা ঝাঁঝ বেরিয়ে গেছে। তোমরা যতই বলো আমি নাচবো না। এই হারাম জাতি, কি বলিস যে খুব মুখ চলে না তো? এই যে গো, বাচ্চাদের জন্য খাবার নিয়ে এলাম। কি রে কুসুম, হাঁ করে কি দেখছিস? হ্যাঁ, গতর চলছে না? হাতে হাতে দে না মুখ পুরি। আই দে। কেন গেল গেল, আমাদের উদ্ধার করো। না না, আমি খাবো না, নাচও করবো না। তোমরা বাজে, তোমরা পচা। এই চপ, খাবি না মানে ওদের বাপ খাবে রে। এই মেয়েটা তো খুব শয়তান, সবাইকে কেমন করছে। কি নিয়ে এসেছো গো নাচ জামাই? রে বড় মা, বৌদি না খুব আচার খেতে ইচ্ছে করছিল, এবার বাড়িতে পাচ্ছিল না, আর তোমরা তো বৌদিকে বাড়ি থেকে বেরোতে না বলেছো, তাই বৌদি লুকিয়ে লুকিয়ে এটাই খুঁজতে বেরিয়েছিল। তখনই আমায় ফোন করলো, আমি ভাবলাম আমিই নিয়ে আসি। আরে দূর পাগলি মেয়ে, এই সময় তো একটু টক খেতে ইচ্ছে করবেই, এতে আমি আপত্তি করবো কেন? এই নাও। দিদি তো অনেকক্ষণ ছিল না বাড়িতে, আচার কিনতে কি এত সময় লাগে নাকি? গাছ থেকে আম পাড়িয়ে বানাচ্ছিল। আচার, ও খুব ইচ্ছে করছিল খেতে। শোনো, হ্যাঁ। ইচ্ছে করছিল পেয়ে গেছো, এবার যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও। না বড় মা, এখন বিশ্রাম নিতে পারবো না। পিকু এসছে, ওর জন্য একটু চা বানিয়ে দিই। বানিয়ে দিই চা, বেশি করে। পাগলি একটা। থ্যাংক ইউ, তুমি বাঁচিয়ে দিলে এই যাত্রা। আমি মোস্ট ওয়েলকাম। আমি বুঝতেই পেরেছিলাম বাড়িতে এলেই কিছু না কিছু একটা ঝামেলা হবে, তাই টুক করে চেঞ্জ করে চলে এলাম। আসলে কি বলো তো, তোমার সাথে এতটা টাইম স্পেন্ড করছি তো আমারও বুদ্ধিটা একটু খুলেছে। না পিকু, বুদ্ধি তোমার বরাবরই আছে। নিজের বুদ্ধি, নিজের যোগ্যতা দিয়ে আজ তুমি নিজের এই জায়গাটা তৈরি করতে পেরেছো। শোনো, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য চা বানিয়ে না বৌদি, আজকে বসবো না, ওদিকে সবকিছু সামলাতেও হবে, আর তারপর তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আজকে আসি। হ্যাঁ, আটকাবো না, যা সাবধানে। আসছি। আরে কি হয়েছে রে? হ্যাঁ, বলি এত ফড়ফড়ানি কিসে? দেখুন না ম্যাডাম, জামাই আদর করে খেতে